আমি বেঁচে আছি ডাক্তারবাবু। সূর্যের বন্দুকের গুলিতে মারা যাওয়ার মিথ্যা নাটক করেই সূর্যের স্মৃতি ফেরালো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রবীর বাবু যখন দীপা সূর্যের ডিভোর্স নিয়ে বাড়াবাড়ি করতে থাকে আর সূর্যের সাথে চারুর বিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয়, তখন দীপা বুঝতে পারে হাতে একটাই উপায় আছে, যে করেই হোক ডাক্তারবাবুকে কিডন্যাপ করতে হবে আর তারপরেই ডাক্তারবাবুর স্মৃতি ফেরাতে হবে। কিন্তু এতে ভালো এবং খারাপ দুটোই হতে পারে, হয় ভালো হবে নয়তো ভয়ঙ্কর খারাপ হবে। দীপা অবিনাশকে জানায়, অবিনাশ, আমাদেরকে যত দ্রুত সম্ভব ডাক্তারবাবুকে কিডন্যাপ করার সব ব্যবস্থা করে ফেলতে হবে। আর এই লড়াই খুব ভয়ঙ্কর। আমি জানি এই লড়াইয়ে সবচেয়ে ক্ষতি আমারই হতে পারে, আবার এটাও জানি এই লড়াই থেকে সবচেয়ে ভালো আমারই হতে পারে। একদিকে দীপা সূর্যের কিডন্যাপের সব আয়োজন করতে থাকে, অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে কুন্তলা সূর্যকে খুব ভালোভাবে উস্কে দিতে থাকে। শুধু কুন্তলাই নয়, সোনাও দীপাকে বারবার ক্রিমিনাল বলতে থাকে। ফলে সূর্য ভেবে নেয়, হ্যাঁ দীপা ক্রিমিনাল। রুদ্রর ইনজেকশনের পর সূর্য আরো বেশি করে ঘরের ভেতরে ঢুকে যায়। সে বিশ্বাস করে দীপা তার জামাই রুডিকে মেরেছে। দীপা একজন খুনি, দীপা একজন ক্রিমিনাল। রাত্রিবেলা একা শুয়ে থাকাকালীন সূর্য স্বপ্নে দেখে দীপা খুন করছে, গুলি করছে। প্রচন্ড ক্ষেপে যায় সূর্য। সে ভাবে দীপা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার পরিবার ঝুঁকিতে আছে। পরিবারকে রক্ষা করতে হলে দীপাকে শেষ করতেই হবে। কুন্তলা আর সোনার কথাগুলো মনে পড়ে সূর্যের। সে নিজের ড্রয়ার থেকে বন্দুক বের করে নেয়। ভীষণ উদ্গ্রীব হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দীপার বাড়ি থেকে দীপাকে শেষ করার জন্য। সূর্য চারিদিকে ঘুরে চিৎকার করতে থাকে, দীপা দীপা। অন্যদিকে অবিনাশ সেটা দেখে সঙ্গে সঙ্গে দীপাকে ফোন করে জানায়, দীপা, সূর্য সেনগুপ্ত বাড়ির চারপাশে বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে। ও গুলি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কেন এমন পাগলামো করছে কিছুই বুঝতে পারছি না। দীপা ছুটে আসে সেখানে, সূর্যের সামনে এসে দাঁড়ায়। অবিনাশকে বলে, অবিনাশ, আপনি চিন্তা করবেন না, আমি জানি আমাকে কি করতে হবে। এই খেলায় হয় আমি মরবো নয়তো বাঁচবো, কিন্তু যে করেই হোক আমি আমার স্বামীর স্মৃতি ফেরাবই। আমি দেখতে চাই ডাক্তারবাবু ঠিক কিভাবে তার নিজের দীপাকে শেষ করতে পারে। তারপর দীপা বুলেট প্রুফ জ্যাকেট পরে সূর্যের সামনে দাঁড়িয়ে যায়। সে গুলি না করতে বারণ করলেও সূর্য গুলি চালিয়ে ফেলে, আর গুলি করার সঙ্গেই সূর্যের সবকিছু মনে পড়ে যায়। সে দীপাকে চিনে ফেলে। অন্যদিকে দীপা মাটিতে লুটিয়ে পড়ে, মারা যাওয়ার মিথ্যা নাটক করে। সূর্যের চোখে পানি। সে ভাবে নিজের হাতে তার স্ত্রী দীপাকে খুন করেছে। অপরাধ বোধে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, দীপা দীপা। তখনই দীপা চোখ খোলে, ধীরে ধীরে বলে, ডাক্তারবাবু, আমি বেঁচে আছি, আমি মরিনি। আপনার দীপা বেঁচে আছে ডাক্তারবাবু, আর আমি জানি আপনার দীপা আপনার স্মৃতিও ফিরিয়ে দিয়েছে। এর পরবর্তী সময়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে আরও কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আবারও অনুরোধ করছি, প্লিজ এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।